আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে ছবিটা দেখালাম সেটা হলো কানাডার মন্ট্রিলে হেজাব ও বুরকা পরিহিত 150 জন শিক্ষিকাকে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে। অর্থাৎ কানাডার ইউরোপের দেশ কানাডা, সেখানে মন্ট্রিলে হেজাব আর নেকাব পরে শিক্ষকতা করতে যাওয়ায় 150 জন শিক্ষিকাকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টা কি উপলব্ধি করতে পারছেন? এটি কিন্তু ভারত নয়, এটা হলো কানাডা। কিছুদিন আগে আপনাদেরকে আমি একটা নিউজ দেখিয়েছিলাম সুইজারল্যান্ডে ঘটনা কি। সুইজারল্যান্ডে হেজাব নেকাব পড়লে তাদের কত কোটি টাকা, 1 কোটি টাকার বেশি জরিমানা করা হবে। আবার তার আগে দেখেছিলাম যে আজান নিষিদ্ধ করে দিয়েছে। এরপরে অস্ট্রেলিয়া দেখিয়েছিলাম, জাপানে মসজিদ ভাঙচুর করেছে, আমেরিকাতে কোরআন পুড়িয়ে দিয়ে লাথি মেরেছে। এরপরে চীনের উইঘুরের মুসলমানদের উপর কি নিপীড়ন নির্যাতন চালানো হয়, সেগুলো আপনাদেরকে আমি অনেক আগে থেকে বলছি, এবং এই ধরনের নিউজ পাইলেই আমি আপনাদেরকে জানাই। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে দেখেন, সুইজারল্যান্ডের ওই ঘটনা, জাপানের ঘটনা, চীনের উইঘুরের ঘটনা, এই যে কানাডার ঘটনা, কোনোটা নিয়েই আপনার কোনো প্রতিবাদ জানানো হয় না। এদের সব দেশের দূতাবাস কিন্তু বাংলাদেশে রয়েছে, কারণ এরা উন্নত রাষ্ট্র এবং এদের বিরুদ্ধে কথা বললে চরম বিপদে পড়তে হবে, কারণ এরা বাংলাদেশকে লাথি মারতে দ্বিতীয়বার দ্বিধাবোধ করবে না। যেমন মঞ্জু, একটা রাজনৈতিক দল জামাতের সাথে জোট করেছে, উনি বলছে যে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি না করতাম তাহলে আমরা তো আমাদের পোশাক শিল্পের যে সেক্টর সেটাকে বাঁচাইতে পারতাম না। তাহলে পোশাক শিল্পের সেক্টরটাকে বাঁচাইতে আপনি কৃষি সেক্টরটাকে নষ্ট করলেন, আপনি আপনার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করে দিলেন। তো এটা আপনি কিভাবে মেনে নিলেন? তাহলে এখন ভারতের ক্ষেত্রে যদি একই কথা হয় তাহলে অসুবিধা কোথায় ছিল? আমার প্রশ্ন এখানে থেকে যায়। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে বর্তমান সময়ে হেজাব, নেকাব, মসজিদ এগুলো নিয়ে পুরো বিশ্বে, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের বা দেশগুলো, তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র যে তৎপরতা শুরু করেছে, দুর্ভাগ্য হলো সত্য যে দেখেছি সবচেয়ে বেশি মুসলিম নিপীড়কদের সাথে বাংলাদেশের মুসলমানদের সম্পর্ক রাখতে কোনো অসুবিধা হয় না। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরীক্ষিত বন্ধু, একথা আমাদের জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের কাছ থেকে শুনতে হয়। তাহলে যে ফিলিস্তিনের যে ঘটনা ইসরায়েল ঘটায়, ইসরায়েলকে পুরো দমে সাপোর্ট সব কিছুই তো করে। এই যে ভারত করলে শুধু দোষ হয় আর বাকিরা করলে কোনো সমস্যা নাই, এটা একেবারে মধুর মতো মিষ্টি লাগে। এটাই হলো দুঃখ, যে আসলে সততা, ন্যায়নিষ্ঠ, বস্তুনিষ্ঠ কোনো কিছু নেই, সব হলো স্বার্থপরতা। যদি আপনি আমার স্বার্থটা দেখেন তাহলে আপনি মুসলমানদের পেছন মেরে সমান করে দেবেন, তাতেও আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আপনি যখনই আমার স্বার্থ না দেখবেন, তখন আপনি পেছন থেকে বাতাস বাইর করলেও তার জন্য দিল্লি না ঢাকা স্লোগান দেওয়া হবে। বিষয়টি ভারতের সাথে ওই পর্যায়ে যেই পৌঁছেছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।